আমাদের প্রত্যেকের শরীরে ৭০% বেশি জল আছে। কিন্তু সেই জলকে যদি আমরা সঠিকভাবে ইউজ করতে না পারি, তাহলে সেই জল আমাদের জন্য সঠিক রেজাল্ট এনে দিতে পারে না। হাই, আমি তন্ময় মাহাতো। আমি একজন কনসেনট্রেশন এনহ্যান্সমেন্ট কোচ। আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব, জল কিভাবে একজন স্টুডেন্টকে পরীক্ষায় ৯০% বেশি মার্কস এনে দিতে পারে কিছু সিম্পল টেকনিক ইউজ করে। এবং সাথে, সাথে আমি শেয়ার করব ডক্টর মাসারু ইমোতো, জাপানি সায়েন্টিস্ট। তিনি জল নিয়ে যে গবেষণা করেছেন, সেখান থেকে জল সম্পর্কিত যা বেরিয়ে এসেছে সেই তথ্যগুলো, সেগুলো আজকে আমি শেয়ার করব, যেগুলো একজন স্টুডেন্টের এবং একজন স্টুডেন্টের বাবা-মা হিসেবে আপনার জানা ভীষণ, ভীষণ, ভীষণ জরুরি। যদি এখনও আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই বেল আইকন ক্লিক করে এবং সাবস্ক্রাইব বাটন ক্লিক করে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকে জানবো জল সম্পর্কে। জল আমাদেরকে কিভাবে পরীক্ষায় ৯০%-এর বেশি নম্বর পাইয়ে দিতে পারে একজন স্টুডেন্টকে। সো প্রথমে চলে আসি, জল কি? জল সম্পর্কে জানতে গেলে আমরা মনে করি জল মানে হচ্ছে H2O, মানে ২ অণু হাইড্রোজেন কণা এবং ১ অণু অক্সিজেন কণা। বাট যে জল তার থেকেও বেশি কিছু। ইট ইজ মোর দ্যান H2O. It is the primary source of energy. জাপানি সায়েন্টিস্ট ডক্টর মাসারু ইমোতো, তিনি গবেষণা করে তিনি বলছেন, তিনি প্রায় ২০ বছর ধরে জল নিয়ে গবেষণা করছেন এবং তার জল নিয়ে প্রায় ৪-৫টা বই রয়েছে। শুধুমাত্র জলের উপর রিসার্চ করে করে তিনি বানিয়েছেন। তিনি ২০১৫ সালে একটা ডকুমেন্টারি ফিল্ম বানিয়েছেন, যার নাম হলো ওয়াটার দ্য গ্রেট মিস্ট্রি। এবং সেই মুভিটা রয়েছে ইউটিউবে, ফ্রিতে দেখতে পারি আমরা যে কোনো সবাই মিলে। এবং ৭৬ জন সায়েন্টিস্ট মিলে এই জল নিয়ে তিনি এই গবেষণাটা তিনি ইউটিউবে দিয়ে রেখেছেন। আমার ডেসক্রিপশন বক্সে গেলে আপনারা এই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি আপনাদেরকে শেয়ার করতে পারি। সো প্রাইমারি সোর্স অফ এনার্জি হলো জল। নাম্বার ২, ওয়াটার হ্যাজ মেমোরি। তিনি বলছেন, ডক্টর মাসারু ইমোতো বলছেন, জলের মধ্যে মেমোরি আছে। জল সব কিছু মনে রাখতে পারে। জলের মধ্যে মেমোরি আছে, জল সব কিছু মনে রাখতে পারে। এবং তার জন্য জল কী করে? নাম্বার ১, এর মলিকিউলার স্ট্রাকচার, জলের যে মলিকিউলার স্ট্রাকচার, সেটা যে কোনো ইনফরমেশানকে ধরে রাখতে পারে, ১ নম্বর। ২ নম্বর পয়েন্ট, ক্রিস্টাল এক্সপেরিমেন্টের মাধ্যমে তিনি দেখেছেন, জলে যখন আমরা কিছু ভালো, ভালো ওয়ার্ড বলি, যেরকম থ্যাংক ইউ। থ্যাংক ইউ ওয়ার্ডকে নিয়ে জলের পাশে রাখা হয়েছে, মানে জলের একটা বোতলের মধ্যে জল রাখা হয়েছে এবং তার গায়ে লাগানো হয়েছে থ্যাংক ইউ বলে লেখা। কিছুক্ষণ রাখার পরে তাকে জলটাকে বরফ করা হয়েছে এবং তারপরে বরফ করার পরে গিয়ে দেখা হচ্ছে যে জলটাকে যখন মাইক্রোস্কোপের তলায় দেখা হচ্ছে, তখন দেখা গেছে যে জলের স্ট্রাকচারটা ঠিক এরকম দেখতে হয়েছে। যখন উইজডম বলে শব্দটা রাখা হয়েছে, তখন জলের স্ট্রাকচার এরকম হয়েছে। যখন রাখা হয়েছে ট্রুথ, তখন রাখা হয়েছে এরকম, তখন স্ট্রাকচার হয়েছে এরকম। যখন রাখা হয়েছে এটার্নাল, তখন স্ট্রাকচার হয়েছে ঠিক এরকম। যখন লেখা হয়েছে অ্যাঞ্জেল, তখন স্ট্রাকচার হয়েছে এরকম। যখন লেখা হয়েছে আই লাভ ইউ, তখন স্ট্রাকচার হয়েছে এত সুন্দর। যখন লেখা হয়েছে পিস, তখন এত সুন্দর। মজার বিষয়, যখন লেখা হয়েছে ইউ ফুল, তুমি একজন বোকা, তখন জলের স্ট্রাকচার ঠিক এরকম হয়েছে, স্ক্যাটার্ড, চারিদিকে ছড়ানো ছিটানো, নোংরা, দেখে ভালো লাগছে না। ইউ মেক মি সিক, জলের স্ট্রাকচার এরকম। যখন লেখা হয়েছে এভিল, তখন ঠিক দেখতে এরকম হয়েছে। আর পলিউটেড ওয়াটার, যেটা আমাদের নর্দমার জল নিয়ে যখন পরীক্ষা করা হয়েছে, দেখা হয়েছে পলিউটেড ওয়াটারকে প্রেয়ার করার আগে জলটাকে রাখা হয়েছে, নোংরা জলটাকে নিয়ে যখন পরীক্ষা করা হয়েছে, তখন তার স্ট্রাকচার ছিল এরকম। এবং যখন প্রেয়ার করেছে ওই জলটাকে নিয়ে, নোংরা জলটাকে নিয়ে, তারপরে প্রেয়ার করার পরে জলটার স্ট্রাকচার এসেছে এরকম। অর্থাৎ জলের মধ্যে মলিকিউল চেঞ্জ হয়েছে, এই ক্রিস্টাল এক্সপেরিমেন্টের মাধ্যমে তিনি বলছেন। নাম্বার ৩ পয়েন্ট হলো ওয়াটার ক্লাস্টার। এই যে ক্লাস্টার ফর্ম করে, যেরকম অনেকগুলো ক্লাস্টার ফর্ম করে 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 একটা গোটা জলের মধ্যে, এটা হলো একটা কণা যদি আমি বলি, বা H2O টোটাল মিলে এরকম একটা দেখতে শেপ হয়েছে। এরকম আরও হাজার হাজার লাখ লাখ ক্লাস্টার তৈরি করেছে জল। এবার বলছে সেই ক্লাস্টারগুলো এক একটা মেমোরি সেল হিসাবে কাজ করে। বিজ্ঞানী মাসারু ইমোতো তিনি বলছেন। তো জল শুধুমাত্র সাধারণ নয়। আমাদের শরীরে কতটা জল দরকার হয়? আমাদের শরীরে দরকার হয়
আমাদের যে ওয়েট তার 12 ভাগ। অর্থাৎ আমার যদি বডি ওয়েট হয় 48 কেজি বা 60 কেজি, তাহলে 48 কেজি বডি ওয়েট হলে আমার তার 12 ভাগ অর্থাৎ 4 কেজি জলের প্রয়োজন বা 4 লিটার জলের প্রয়োজন। ঠিক সেরকম যদি বডি ওয়েট 60 কেজি হয় তাহলে আমাদের 5 লিটার জলের প্রয়োজন। এবার এই 5 লিটার জলের মধ্যে প্রায় 1 থেকে 1 লিটার 200 জল আমাদের আসে স্নানের মাধ্যমে, অর্থাৎ যখন আমরা স্নান করি তখন আমাদের শরীরে জল প্রবেশ করে, যেখান থেকে আমাদের শরীরে কিন্তু ওয়াটার আসে। সো এই ছিল জল সম্পর্কে ইন্ট্রোডাকশন, অর্থাৎ জল কী জিনিস এবং কেন এটা আমাদের জন্য দরকার সেটা নিয়ে আমি বললাম। এরপরে চলে আসি সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের কথা, যেটা ডক্টর মাসারু ইমোতো তিনি ডিসক্লোজ করেছেন আমাদের কাছে, তার 20খানা পয়েন্ট। নাম্বার 1 বলছেন তিনি, ওয়াটার ইজ নট জাস্ট H2O, ইটস মলিকুলার স্ট্রাকচার ক্যান স্টোর ইনফরমেশন অ্যান্ড ইমপ্রিন্ট অন ইট। জলের মলিকুলার স্ট্রাকচার যে কোনো ইনফরমেশনকে স্টোর করে রাখতে পারে এবং সে সেটাকে আবার ইমপ্রিন্টও করতে পারে। 2 নম্বর বলছেন, ক্রিস্টাল এক্সপেরিমেন্ট, ডক্টর মাসারু ইমোতো শোড দ্যাট পজিটিভ ওয়ার্ডস yield সিমেট্রিক্যাল আইস ক্রিস্টাল। যখন পজিটিভ ওয়ার্ড দেওয়া হচ্ছে জলকে, তখন সেটা সিমেট্রিক্যাল আইস ক্রিস্টালের মতো দেখতে হচ্ছে, হোয়াইল নেগেটিভ ওয়ার্ড ডিস্টর্ট দেম। আর যখন নেগেটিভ ওয়ার্ড দেওয়া হচ্ছে সেটা পুরো ডিস্টর্ট হয়ে যাচ্ছে, সেটা পুরো ভেঙে চুরে যাচ্ছে, দেখেই কেমন একটা অস্বস্তি লাগছে। নাম্বার 3, ওয়াটার মেমোরি হাইপোথিসিস, ট্যাপ ওয়াটার বিকাম ডেড স্ট্রাকচারালি। যখন আমরা ঘরে যে ট্যাপ ওয়াটার আমরা ইউজ করি, ট্যাপ ওয়াটার দিয়ে জল খাই, বলছে এটাতে আসলে এটা একটা ডেড ওয়াটার হয়ে যায়। কেন? কারণ এটা ন্যাচারাল এনার্জিটা নষ্ট হয়ে যায়। নাম্বার 4 উনি বলছেন, ওয়াটার ক্লাস্টার অ্যাক্ট লাইক মেমোরি সেল এনকোডিং এনভায়রনমেন্টাল সিগন্যাল। ওয়াটার ক্লাস্টার একটা একটা করে ক্লাস্টার যখন ওয়াটার ফর্ম করছে, বলছে সেটা একটা একটা মেমোরি সেলের মতো কাজ করে, মনে রাখার ইনফরমেশান সেলের মতো কাজ করে। এনকোডিং এনভায়রনমেন্টাল সিগন্যাল, এনভায়রনমেন্ট, জল কোন পরিবেশে ছিল সেই পরিবেশের সিগন্যাল সে দেয়, সেই পরিবেশটা কেমন ছিল সেটার সিগন্যাল সে দেয়। নাম্বার 5, ম্যাগনেটিক ইলেকট্রিক্যাল ফিল্ডস অ্যান্ড থটস ক্যান ইনফ্লুয়েন্স ওয়াটার এনার্জি। জলের এনার্জিতে যদি ম্যাগনেটিক আর ইলেকট্রিক্যাল ফিল্ড থাকে, সেটা জলের এনার্জিকে প্রভাবিত করে। ম্যাগনেটিক আর ইলেকট্রিক্যাল ফিল্ড মানে জলের পাশে যদি মোবাইল রাখা হয়, কম্পিউটার রাখা হয়, বা জলের পাশে যদি কোনো ইলেকট্রিক প্রবাহ ঘটে, তখন জলের এনার্জিটা চেঞ্জ হয়, তিনি বলছেন। নাম্বার 6, জিডিভি ফটোগ্রাফি করটকভ শোস প্রিস্টিন ওয়াটার। জল যখন ওয়াটারফল সোর্সেসের থেকে আসছে, প্রিস্টিন ওয়াটার, বলছে সেগুলো এনার্জেটিক্যালি ডেন্সার হয়, মানে তাদের মধ্যে এনার্জি অনেক বেশি থাকে। ঠিক যেরকম এখানে জল বলছিল যে ওয়াটারের, আমাদের যে ট্যাপ ওয়াটার বাড়িতে ইউজ করছি সেটা স্ট্রাকচারালি ডেড হয়ে যায়, সেক্ষেত্রে প্রিস্টিন ওয়াটার অর্থাৎ ন্যাচারাল ফ্লো ওয়াটার যেগুলো হয়, ওয়াটারফল, নদীর জল, সমুদ্রের জল, এগুলো এনার্জেটিক্যালি ডেন্সার হয়, অনেক বেশি ঘনত্ব এদের বেশি থাকে এনার্জেটিক্যালি। নাম্বার 7, বায়োফোটন ইন ফ্লুইডস। বায়োফোটন ইন ফ্লুইডস রেসপন্ড টু পজিটিভ থটস। যে কোনো ফ্লুইড বা এই জলের মধ্যে যে বায়োফোটন আছে, জলের মধ্যে সূর্যালোকের যে অণু বায়োফোটন, সেগুলো বলছে পজিটিভ থটের কাছে সেটা রেসপন্ড করে, এবং যেটা দেখা গেছে একটা ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপের তলায় জলের মধ্যে থাকা বায়োফোটন পজিটিভ থটের সাথে সাথে সে নিজেকে চেঞ্জ করে বা রেসপন্ড করে। নাম্বার 8, ওয়াটার মেড রিভিল ডিএনএ রিমোটলি ভায়া ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল। ওয়াটার মে রিভিল ডিএনএ চেঞ্জ করে দিতে পারে ভায়া ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল। ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালের মধ্যে দিয়ে জল ডিএনএ চেঞ্জ করে দিতে পারে যে কোনো মানুষের, যে কোনো প্রাণীর। নাম্বার 9, বেন ভেনসিট 1988 স্টাডি বলছে ওয়াটার রিটেন্ড এফেক্ট অফ ডাইলিউটেড অ্যান্টিবডিজ লেটার ডিসক্রেডিটেড। নাম্বার 10, হোমিওপ্যাথি রিলাইজ অন ওয়াটার মেমোরি। হোমিওপ্যাথি একটা মেডিসিন যেটা সম্পূর্ণ রিলাই করে ওয়াটার মেমোরির ওপরে,
অলদো সায়েন্টিফিক কনসেনসাস রিমেন স্কেপটিক্যাল, যদিও সায়েন্টিফিক থিওরি বা সায়েন্টিফিক কনসেনসাসগুলো আলাদা জিনিস, বাট সেটাও হোমিওপ্যাথির ওপরে বেস করে অনেক মানুষ বেঁচে আছেন এবং তারা বিশ্বাস করেন সেটা। নাম্বার 11, ওয়ার্ল্ডার অ্যাডাল্ট স্টাডিজ শোজ ডিহাইড্রেশন ইম্পেয়ার্স মেমোরি অ্যান্ড অ্যাটেনশন। অ্যাডাল্ট স্টাডি শোজ, অনেক বয়স্ক মানুষদের ওপরে করা পরীক্ষা নিরীক্ষার মধ্যে দেখা গেছে যে ডিহাইড্রেশন, জল কম থাকা শরীরে, যেটা মেমোরি এবং অ্যাটেনশনকে ইম্পেয়ার করে, অর্থাৎ সেগুলোকে কমিয়ে দেয়। 12, চিলড্রেন হু ড্রিঙ্ক ওয়াটার পারফর্ম বেটার ইন মেমোরি রিকল টাস্ক। বাচ্চারা যারা জল খায়, কাজ করতে বসে, খেলা করতে বসে থেকে পড়াশোনা করতে, যারা পড়াশোনার মাঝে মাঝে জল খায়, এই যেরকম আমি এখন খাচ্ছি, তারা অনেক বেশি বেটার পারফর্ম করে এবং অনেক বেশি মনে রাখতে পারে। নাম্বার 13, just 1% dehydration can decrease cognition by 5% and 2% causes noticeable memory and focus issues. 1% dehydration can decrease, ডিহাইড্রেশন যদি আমাদের বডিতে হয়, আমাদের কগনিশন, আমাদের ক্ষমতা, ব্রেনের ক্ষমতা, কগনিশন পাওয়ার, সেটা 5% অবধি কমতে পারে এবং 2% আমাদের মেমোরি এবং ফোকাস ইস্যু কমে যেতে পারে। অর্থাৎ 1% যদি শরীরে জল কম থাকে, আমাদের কগনিশন পাওয়ার 5% কমে যায় এবং মেমোরি এবং ফোকাসের ক্ষমতা 2%-এর বেশি কমে যেতে পারে। Number 14, dehydrated brain cells shrink, slowing thought and reducing creativity. Dehydrated brain cells, যে ব্রেন সেলগুলোতে জল কমে যায়, সেটা শ্রিঙ্ক করে যায়, ছোট হয়ে যায়। স্লোয়িং থট, আমাদের চিন্তাগুলোকে স্লো করে দেয়, অ্যান্ড রিডিউসিং ক্রিয়েটিভিটি, এবং আমাদের যে ক্রিয়েটিভিটি আছে সেটাকে কমিয়ে দেয়। নাম্বার 15, ওয়াটার ট্রান্সপোর্ট নিউট্রিয়েন্টস অ্যান্ড রিমুভ ওয়েস্ট। ওয়াটার, জল নিউট্রিয়েন্টকে ট্রান্সপোর্ট করে এবং অনেক ওয়েস্ট কমিয়ে দেয়, যেটা ব্রেন হেলথের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নাম্বার 16, ডিহাইড্রেশন কন্ট্রিবিউটস টু ডিমেনশিয়া রিস্কস লাইক অ্যালঝাইমার্স অ্যান্ড পার্কিনসন্স। ডিহাইড্রেশন, শরীরে যখন জলের পরিমাণ কমে যায়, সেটা আমাদের ডিমেনশিয়া, ভুলে যাওয়ার বাড়িয়ে দেওয়া, এবং ডিমেনশিয়ার রিস্ক লাইক অ্যালঝাইমার এবং পার্কিনসন, যে ভুলে যাওয়ার যে রোগ, অ্যালঝাইমার্স রোগ, পার্কিনসন রোগ, এই রোগগুলোতে চলে যায় অটোমেটিক্যালি যখন আমাদের বডি ডিহাইড্রেট হতে থাকে। নাম্বার 17, ব্রেন ইস্যুস যেরকম এডিডি, অটিজম, অ্যাংজাইটি আর অফেন ওরসেন্ড বাই লো হাইড্রেশন। যখন আমাদের শরীরে জল কম থাকে, তখন আমাদের ব্রেনের ইস্যু তৈরি হয়, অটিজম, অ্যাংজাইটি, এগুলো অটোমেটিক্যালি আরও খারাপ হতে থাকে। যদি আমাদের মধ্যে থাকে, সেটা আরও খারাপ হয়। 18 নম্বর, ড্রিঙ্কিং হোয়েন থ্রাস্টি বোস্ট অ্যালার্টনেস, আদারওয়াইজ এফেক্টস ভ্যারি। জল তখনই খেতে হবে যখন আমাদের থ্রাস্ট, অর্থাৎ তৃষ্ণা আসবে, খেতে ইচ্ছা হবে, জল পিপাসা পাবে, সেই সময়। বাকি সময় তার যে এফেক্ট আছে সেটা ভ্যারি করে, কিন্তু আমাদের অ্যালার্টনেস বাড়িয়ে দেয় যখন আমরা থ্রাস্টি, তখন আমরা খাচ্ছি, মানে আমরা যখন মনে হলো একটু জল খেতে ভালো হবে, সেই সময় যদি আমরা জল খাই, এটা আমাদের অ্যালার্টনেস বাড়িয়ে দেয়। নাম্বার 19, গ্লুকোজ এফেক্টস ডিপেন্ড অন থ্রাস্ট লেভেলস। থ্রাস্টি চিলড্রেন ডিড নট বেনিফিট ফ্রম সুগারি ড্রিঙ্কস। আমাদের জলের সাথে যখন আমরা ভাবি যে গ্লুকোজ যদি আমরা খাই, আমাদের থ্রাস্টি লেভেলের ওপরে ডিপেন্ড করে আমাদের গ্লুকোজ কিভাবে কাজ করছে। অর্থাৎ যখন আমাদের বাচ্চাদের বিশেষ করে বলছে, থ্রাস্টি চিলড্রেন ডিড নট বেনিফিট ফ্রম সুগারি ড্রিঙ্কস, জলের সাথে যেগুলো মিশিয়ে আমরা সুগারি ড্রিঙ্ক খাই, ফ্রুটি, মাজা থেকে শুরু করে, এগুলো যেগুলো আমাদের আলটিমেটলি কোনো বেনিফিট দেয় না একজন বাচ্চার ক্ষেত্রে। কেন? কারণ এর মধ্যে যে গ্লুকোজ আছে, সেটা আমাদের শরীরে যখন আমাদের তৃষ্ণা পাচ্ছে, সেই সময় কিন্তু আমাদের উপকারই করে না, সেই সময় শুধুমাত্র উপকার করে আমাদের জল, নর্মাল ওয়াটার। নাম্বার 20, আয়োনাইজড অ্যালকালাইন ওয়াটার শোড কগনিটিভ ইমপ্রুভমেন্ট ইন সাম ট্রায়ালস। যখন আয়োনাইজড হয়, অ্যালকালাইন ওয়াটার হয়ে যায়, যেটা আমাদের কগনিটিভ, মানে আমাদের চিন্তা করার ক্ষমতা আরও বাড়িয়ে দেয়,
কগনিটিভ পাওয়ার বাড়িয়ে দেয়, কগনিটিভ ইমপ্রুভমেন্ট করতে সাহায্য করে ইন সাম ট্রায়ালস। এবারে সেই অ্যালকালাইন ওয়াটারটা আমরা কীভাবে পেতে পারি? আখের রস হলো অ্যালকালাইন ওয়াটার। এবার সেটা কিভাবে বুঝবো? আখের রস বা আখের মধ্যে যে থাকা যে ওয়াটার, ডাবের মধ্যে যে থাকা ওয়াটার, সেগুলো হচ্ছে অ্যালকালাইন ওয়াটার। আমরা যখন ফ্রিজের জল খাচ্ছি, সেই ফ্রিজের জল হচ্ছে অ্যাসিডিক ওয়াটার, এবং আমরা যখন জলটাকে ফুটিয়ে হালকা গরম করে মৃদু উষ্ণ করে খাচ্ছি, সেই জলটাই হয়ে যাচ্ছে আবার অ্যালকালাইন ওয়াটার, আয়োনাইজড হয়ে যায় তখন। বলছে এই আয়োনাইজড অ্যালকালাইন ওয়াটার আমাদের কগনিটিভ ইমপ্রুভমেন্ট করতে হেল্প করে। সো এই ছিল 20খানা টপিক যেটা জল আমাদেরকে হেল্প করে, সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের মাধ্যমে আমার এখানে দেখানো হলো। সো আমরা এটাকে এবারে কিভাবে অ্যাপ্লাই করতে পারি আমাদের কাজে, কারণ সেটাই আমাদের বেশি বেশি ইম্পর্টেন্ট। সো এটাকে যদি আমাদের অ্যাপ্লাই করতে হয় আমাদের পড়াশোনাতে, আমাদেরকে 10খানা পয়েন্ট মাথায় রাখতে হবে। নাম্বার 1, স্টে হাইড্রেটেড ডিউরিং স্টাডি সেশন। মেক ওয়াটার অ্যাক্সেসেবল ওয়াইল স্টাডিং, নিজের কাছে একটা বোতল রাখা, নিজের টেবিলে একটা বোতল রাখা। নাম্বার 3, হাইড্রেট বিফোর রিকল প্র্যাকটিস, যখন কিছু মনে করার চেষ্টা করছি বা রিভিশন করছি, সেই সময় যেন অবশ্যই জল খাই, তাহলে সেটা আমাদের অনেক বেশি মনে থাকবে। অ্যাভয়েড ডিহাইড্রেটিং ড্রিঙ্কস, ডিহাইড্রেটেড ড্রিঙ্কস কোনগুলো আমি বললাম? ফ্রুটি, মাজা, আর কি আছে? আর আছে অনেক কিছু আছে যেগুলো আমরা ন্যাচারালি, এগুলো আমি জানি। দেন সফট ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস অনেক রকমের আছে, সেই জিনিসগুলো যেন না খাই, কারণ এটা আমাদের ডিহাইড্রেট করে দেয় বডিকে। থটফুল গ্র্যাটিটিউড প্র্যাকটিসেস, এটাকে অপশনাল বলছে, বাট আমি বলবো এটাকে অবশ্যই ম্যান্ডেটরি করে দেওয়া উচিত। মানে যখনই আমি জল খাচ্ছি, থ্যাংক ইউ ওয়াটার, জলকে ধন্যবাদ দিয়ে বা প্রণাম করে খাওয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ওয়াটার, থ্যাংক ইউ ওয়াটার বলে খাওয়া। এটা করলে কি হচ্ছে, এটা আমাকে হেল্প করবে আমার ভেতরে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে, যেটা আমার শরীরকে সুস্থ করে দেবে। দেন হাইড্রেট আফটার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যখন আমরা কোনো ডিপার ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলাম, যখন আমরা কোনো এক্সারসাইজ করেছি বা জিমে গেছিলাম, জিম থেকে ফিরে এসেছি বা রান করেছি, সেগুলো করার পরে আমরা একটু জল খেতে পারি। জল আমাদের তখন কিন্তু ভীষণ দরকার, একটা নির্দিষ্ট টাইম পরে একটা নির্দিষ্ট গ্যাপ দিয়ে। ইউজ ব্রেকস ফর হাইড্রেশন অ্যান্ড মুভমেন্ট, ব্রেকগুলোকে আমরা ইউজ করতে পারি আমাদের পড়াশোনার সময়, যখন আমরা পড়াশোনা করেছি, অর্থাৎ 1 ঘন্টা পড়েছি, এবারে 1 ঘন্টা পড়ে 10 মিনিটের ব্রেক বা 50 মিনিট পড়লাম, 10 মিনিট ব্রেক নিলাম। এবার এই 10 মিনিট ব্রেক নেওয়ার সময় যেন আমি অবশ্যই ব্রেকে জল খাই। নাম্বার 8, ওয়ার্ম অর রুম টেম্পারেচার ওয়াটার ইজ আইডিয়াল, জলের একটু গরম বা রুম টেম্পারেচারের ওয়াটার কিন্তু সবসময়ের জন্য আইডিয়াল, সবসময়ের জন্য ভালো। মনিটর হাইড্রেশন কনসিস্টেন্টলি, হাইড্রেশন অর্থাৎ আমি কতটা পরিমাণ জল খাচ্ছি, আমার কতটা পরিমাণ জল খাওয়া আজকে সারাদিনে হলো, সেটাকে মনিটর করতে বলছে, সেটাকে একটা দেখতে বলছে। নাম্বার 10, পেয়ার ওয়াটার উইথ ব্যালেন্স নিউট্রিশন, ওয়াটারটাকে আমাদের ব্যালেন্স নিউট্রিশনের সাথে, আমাদের শরীরে সারাদিনে যা খাচ্ছি তার মধ্যে যেন পর্যাপ্ত পরিমাণে জল আমাদের শরীরে যায়, সেটাকে দেখতে হবে। যেরকম আমরা যেন পর্যাপ্ত পরিমাণে ফল খাই, ফ্রুটস, আঙুরের মধ্যে প্রচুর জল থাকে, শশার মধ্যে প্রচুর জল থাকে, আর তরমুজের মধ্যে প্রচুর জল থাকে। তো সেই জিনিসগুলো যেন খাই যাতে আমাদের শরীরে ওয়াটারটা যায়। আরও কিভাবে আমরা জলটাকে ইউজ করতে পারি আমাদের পরীক্ষায় নম্বর ভালো পাওয়াতে, তার সিস্টেমটা আমি বলবো। সিম্পল, আমাদের বোতল সবার কাছে আছে, এই বোতলের গায়ে আমরা লিখে রাখতে পারি, থ্যাংক ইউ ওয়াটার ফর গিভিং মি 90% মার্কস ইন মাই ফাইনাল এক্সাম। ওকে, এটা একটা হতে পারে। নাম্বার 2 কি হতে পারে? থ্যাংক ইউ গড অর ইউনিভার্স, যেটাই আমরা পছন্দ করি সেটাকে বলবো, ফর মেকিং মি এ চ্যাম্পিয়ন স্টুডেন্ট, এটা এখানে আমরা বড় করে লিখে দিতে পারি। যদি এটা এতটা না লিখি তাহলে কি লিখতে পারি? শুধু থ্যাংক ইউ সো মাচ বা থ্যাংক ইউ ওয়াটার, এটুকু লিখতে পারি। বাংলায় লিখলে ধন্যবাদ জল, একদম সিম্পল লিখে নিলাম। যখনই জল খেতে যাব তখনই ওই লেখাটা আমার চোখে পড়বে, লেখাটা চোখে পড়া মানে আমি কিন্তু মেন্টালি একবার বলে নিলাম, এবার তারপরে আমি ওয়ার্ড দিয়ে বলবো থ্যাংক ইউ ওয়াটার।
বলে ওই অনুভূতিটাকে দিয়ে, সেই ফিলিংসটাকে দিয়ে আমরা জলটাকে খাবো, যেটা আমাদেরকে হেল্প করবে পরীক্ষায় 90% মার্কস এনে দিতে। সো এখনও যদি আমাদের মনে হয় যে না, জলটাকে আমরা সঠিকভাবে ইউজ করছি না, তাহলে কিন্তু আমরা আজ থেকে জলটাকে সেভাবে সঠিকভাবে ইউজ করব এবং পরীক্ষায় 90%-এর বেশি নম্বর পাবো। আরও বিশদে জানার জন্য বা কীভাবে তোমরা পরীক্ষায় 90% নম্বর পেতে পারো, শুধু জলের টেকনিক না, এরকম অনেক টেকনিক আছে যেগুলো আমি আমার পেইড কোর্সেসে শেখাই। সেই জিনিসগুলো আমি এখানে আজকে শেখালাম। সাথে সাথে সেই জিনিসগুলো যদি তোমরা শিখতে চাও, আমার পরবর্তী মাস্টার ক্লাস চ্যাম্পিয়ন স্টুডেন্ট মাস্টার ক্লাসে আজই যোগ দাও, যেখানে আমি শেখাবো 3টে সিক্রেট, যে 3টে সিক্রেট যে কোনো স্টুডেন্টকে সাধারণ থেকে চ্যাম্পিয়ন স্টুডেন্ট তৈরি করতে পারে। আজই নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করো এবং আমার চ্যাম্পিয়ন স্টুডেন্ট মাস্টার ক্লাসে যোগ দাও। সম্পূর্ণ ফ্রিতে 90 মিনিটসের মাস্টার ক্লাস, একটা কমপ্লিট রোড ম্যাপ দেবে কীভাবে একজন স্টুডেন্ট চ্যাম্পিয়ন হতে পারে। সো সি ইউ দেয়ার। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।